হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের একটা নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো কি, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার অনার্সের স্টুডেন্ট রয়েছে সংস্কৃতের, তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। তাদের যে সিসি 9 পেপার, সিসি 9 পেপারে যে তোমাদের যে 9 পেপারটা রয়েছে, সেই 9 পেপারে সাজেশান নিয়ে 100% কমন সাজেশান যারা 2024 সালে পরীক্ষা দেবে তাদের সেই বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা দেখো, তোমাদের হচ্ছে কি, তোমরা দেখতে দেখতে থাকবো আমার সাথে। প্রথমে তোমাদের যে বিষয় আছে টিকা লিখতে হবে, সেই বাংলা ভাষা, সেই টিকার মধ্যে তোমরা কী করে পাণ্ডব বিজয়ম, তাহলে পাণ্ডব বিজয়ম একটা টিকা, তাহলে কী করে পাণ্ডব বিজয় ধনুর্ভঙ্গ মোমো সিজিব ন্যায়চিত্ত রুক্মিণী হরণম। তাহলে কী কী বললাম? পাণ্ডব বিজয়ম, ধনুর্ভঙ্গ, মোমো সিজিব ন্যায়চিত্ত আর রুক্মিণী হরণম। এই করে যদি টিকা করো তাহলে তোমাদের এখান থেকে কিন্তু টিকা কমন চলে আসবে। এবার তোমাদের আসছে কি না, একটা বড় মানে একটা কোশ্চেন লিখতে হবে, 10 নাম্বার একটা বড় কোশ্চেন। সেটা কি? আধুনিক সংস্কৃত সাহিত্যের হরিদাস সিদ্ধান্ত বাগীশ। হরিদাস সিদ্ধান্ত বাগীশ যদি তোমরা করো এবং তাহলে তার অবদান সম্পর্কে যদি করো, তাহলে এখানে একটা অথবা আধুনিক সংস্কৃত সাহিত্যে পরমানন্দ শাস্ত্রীর অবদান, তাহলে হরিদাস সিদ্ধান্ত বাগী অথবা পরমানন্দ শাস্ত্রীর, এর উপরে যদি তোমরা একটা বড় কোশ্চেন করো, দুটো করলো, এই দুটো করলে তাহলে হরিদাস সিদ্ধান্ত বাগী পরমানন্দ শাস্ত্রী যদি করো, তাহলে তোমরা কিন্তু একটা বড় কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ এখান থেকে। এবার তোমাদের চলে আসছে যে 3 নম্বরে দাঁড়িয়ে হচ্ছে কি, ক্ষমারাও মো দয়াং পিতু মাতুস্য যে নাম হচ্ছে কিম। এই যে কোশ্চেনটা, এবং এখানে অনেক অনেক কী থাকবে, এখানে যে কোশ্চেন থাকবে সেই শর্ট কোশ্চেন টাইপের, সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু এখান থেকে উত্তর দিতে পারবে। এবারে সেটা আর বিষয় যাচ্ছি না, এরপরে জায়গা যেতে যাচ্ছি 4 নম্বর দাগে, যেখানে একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে। সেটা একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি না, শ্রী পুত্তিলং ও কৃষ্ণ নারায়ণ পিলাই, এবং আর কি শ্রী রামকরণ শর্মা। 3 নম্বর শ্রী মুলার শঙ্কর মানিকলাল জাগ্গি। তাহলে এই যে 3টে কোশ্চেন দিলাম, এই 3টে কোশ্চেন কিন্তু তোমাদের করলে কিন্তু এখান থেকে কমন চলে আসছে। এবার যেটা চলে আসছে 5 নম্বর দাগে, যে শিবরাজ বিজয়মে যে জায়গাটা রয়েছে, শিবরাজ বিজয়মে এখানে একটা বড় কোশ্চেন তোমরা আমি বলছি, সেটা ভালো করে দেখো। শিবরাজ বিজয়ম নামকস্য গদ্য কাব্যস্য প্রথম হচ্ছে নিঃশ্বাস প্রতিবিম্ব ব্রহ্মচারী গুরু চারিত্রিক হচ্ছে বৈশিষ্ট্য জাত সোপাধিক বন্ধ, অর্থাৎ ব্রহ্মচারী গুরুদেবের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কিন্তু এটা লিখতে হবে। অথবা বলে গদ্যকাব্য বিশেষত্বেন শিবরাজ বিজয়স্য বৈশিষ্ট্য জাতম সোপাদে প্রজলছে না, এটা তো বলে দিলাম। গদ্যকাব্য শিবরাজ বিজয়ের বৈশিষ্ট্য বললেও এটা আসবে। এবং অম্বিকা দত্তরাজ বিরচিত শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থ প্রথম হচ্ছে নিঃশ্বাস সম্পর্কে আলোচনা, এবং যোগীরাজ শুনে রাখো ব্রহ্মচারী গুরুদেবের আর তার বৈশিষ্ট্য বলতে গিয়ে ব্রহ্মচারী গুরুদেব এবং হচ্ছে যোগীরাজের যে কথোপকথন, তাহলে এদের দুজনের কথোপকথনের মধ্যে যে ভারতবর্ষের আর্যাবর্তের যে চিত্র, সেটা কিন্তু বর্ণিত রয়েছে। তাহলে শিবরাজ বিজয় যদি একটা কেউ কোশ্চেন করে যে শিবরাজ বিজয়ের যে ব্রহ্মচারী গুরুদেব এবং যোগীরাজের যে তার দুজনের মধ্যে কথোপকথন, এই যে কথোপকথন যদি কেউ করে, তাহলে তার থেকে ভারতবর্ষের যে চিত্র কিন্তু উঠে হচ্ছে, বা তৎকালীন ভারতবর্ষের সমাজের চিত্র কী ছিল, এই জায়গাটা যদি কেউ কোশ্চেন কেউ ফলো করো, তাহলে কিন্তু তোমরা কোশ্চেনও কমন পেয়ে যাচ্ছ, বেলায় উত্তর হয়ে যায়। তাহলে এতগুলো কোশ্চেনের উত্তর কিন্তু একটা, তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এছাড়া তারপরে কী যাচ্ছে কি, এবার অত কিমের জায়গা চলে আসছে। অত কিম ইতি নাট্যকৃতি অনুষ্ঠিত আ নামক স্ত্রী চরিত্র বা উ নামক স্ত্রী চরিত্রের মধ্যে চারিত্রিক যে বৈশিষ্ট্য আ এবং উ, অর্থাৎ অত কিমে এই নাটকে কি আছে না, এই স্ত্রী চরিত্রের যে দুটো উল্লেখে তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে কথোপকথন এবং তাদের মধ্যে যে সামাজিক স্ত্রী চরিত্রে কী বৈশিষ্ট্য ফুটে উঠেছে, এটাই এই কোশ্চেনটা। এবং আধুনিক নাট্যকার রূপে অধকিম এইটি নাট্যকস্য যে তাৎপর্য মূল্যায়ন করো ক্রিয়তা। তাহলে এই জায়গাটা কোশ্চেন, ভারতবর্ষে আর মানে যে অধকিম নাটকের যে সমাজচিত্র, সেটা যদি কোশ্চেন কেউ করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে কোশ্চেন কমন চলে আসছে। এবার চলে আসছি যে জায়গাটা 7 নম্বর দাগে, যে জায়গাটা সংস্কৃত একটা ব্যাখ্যা লিখতে হবে, যে সেই ব্যাখ্যা গিয়ে যে কলাবত সকল জন প্রমোদিত। তারপর বলে আছে কি সীতা আর বলেছে অন অপস্য মিত কস্য যস্য চ কলঙ্কিনী কিল পরিচায়িনী তয় বলেছে বিরোধিনী ননু বিদর্ভে পদু বিধি। এই যে লাইনটা, এছাড়া হচ্ছে নিরন্তর হচ্ছে দিশি দিশি নায়তাং শতাং মুখা দিশা, এই যে জায়গাগুলো, এই লাইনটা তুলে কোশ্চেন হতে পারে। শিব বলে যে শিবা পদ তলগ সর ও পিসানাহ
ভবস্মন স্বরমপি ইয়া, এই যে লাইনটা, এই লাইনটা তুলে যদি কোশ্চেন হয়, এই লাইনটা কিন্তু কিন্তু খেয়াল করবে, আসতে পারে। তাহলে তারপরে এবার দেখো কস্যচিৎ একটা যে বিগ্রহ বাক্য সমাস, তাহলে এখানে থেকে সমাসে আসতে পারে। এখানে কি আছে, সকল জন প্রমোদিত, সকল জন প্রমোদিত, এখানে যে লাইন আছে সেই লাইন তুলে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে এখান থেকে দেখা গেল তোমাদের কিন্তু শিবরাজ বিজয় এবং হচ্ছে শর্ট কোশ্চেন, এখানে সমাজে যে লাইন তুলে থাকে সেই লাইন তুলে কিন্তু সমাজের কোশ্চেন কিন্তু হবে। তাহলে আশা করি তোমাদের কিন্তু এখান থেকে সিসি 9-এর যে 4th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু 100% কমন তোমরা সাজেশন এখানে পেয়ে যাচ্ছ। আর যদি তোমাদের যদি জানার থাকে তাহলে তোমরা হচ্ছে কিন্তু আমার হচ্ছে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর যারা এখন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। ভালো থাকবে, থ্যাংক ইউ।